হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ মি সুব্রত মণ্ডল শুভ। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগিং ভিডিও। আজকের ভিডিওটা হবে আমার পঙ্খিরাজকে নিয়ে। তো অনেক দিন যাবত এই চিন্তা ভাবনা করতেছিলাম যে বাইকটাকে আসলে ওয়াশ করব, তো সেই সুযোগ পাচ্ছিলাম না। তো অতঃপর সেই সুযোগটা হলো। সো লেটস সি, আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন। গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, অতঃপর সময় বুঝে আসলে বাইকটা ওয়াশ করতে নিয়ে আসলাম। বাইকের অবস্থা খুবই খারাপ। তো সাথে ছোট ভাই চন্দন বললো, দাদা গাড়ির দিকে তাকানো যাচ্ছে না, কিছু একটা ব্যবস্থা করেন। তো সেজন্য গাড়ির ব্যবস্থা করার জন্য নিয়ে আসলাম। কে পরিপাটি করার জন্য প্রস্তুত করা হচ্ছে। সাইলেন্সারের মধ্যে যাতে পানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা করে আসলে সাইলেন্সার আটকিয়ে রাখার ব্যবস্থা অলরেডি শুরু হয়ে গেল ওয়াশের কাজ। স্পিড গানটার স্পিডটা এতটাই যে যে কোনো প্রকার ময়লা যে কোনো কিছু একদম নিমিষেই গাড়ি থেকে ওয়াশ হয়ে যাচ্ছে। তো মোটামুটি একটা কথার খুবই প্রচলন, যেটা হচ্ছে যে যতনে রতন মেলে। তো ফাইনালি আসলে আমার এই বাইকটা দেখেই সেই অবস্থাটা আসলে ফিল করতে পারতেছি যে আসলে কথাটা কতটা সত্য। যে যে কোনো জিনিসেরই যদি যত্ন না নেওয়া হয় তাহলে সেটা ঠিকমতো পরিপাটি থাকে না। তো সেম আমার বাইকটার অবস্থা। দ্বিতীয়ত অনেক দিন যাবত আসলে বাইকটা পরিপাটি করার ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে সেটা হয়ে ওঠেনি। দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলা ময়লা সব কিছু দিয়ে একদম অপরিষ্কার ছিল বাইকটা। তো ফাইনালি আজকে সেই সুযোগটা হলো, বাইকটা ওয়াশ করতে নিয়ে আসলাম। তো বেসিক্যালি একটা জিনিস বেশি ভালো লাগলো, যে যেখানে বাইকটা ওয়াশ করতে নিলাম, বিশেষ করে যে ভাইটা বাইকটা ওয়াশ করতেছিল খুবই যত্ন সহকারে একদম নিজের মতো করে বাইকটা ওয়াশ করতেছিল। তো দেখে খুবই ভালো লাগছে। আর আসলে ফর দ্য ফার্স্ট টাইম আসলে এখানে আসা বাইক ওয়াশ করার জন্য, তো একটা ছোটো ভাইয়ের রিকমেন্ডে তো আসলে আসার পর খুবই ভালো লাগলো। বিশেষ করে এই ছোটো ভাইটার কাজটা দেখে, যে খুবই সুন্দর করে সে বাইকটা ওয়াশ করতেছিল। মোটামুটি আমার ক্যামেরার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, চন্দন, ও আমার খুবই ক্লোজ। আর বিশেষ করে আমার পরিচিত মহল ম্যাক্সিমাম মানুষই ওকে আসলে চিনে থাকেন। তো দেখতেই পাচ্ছেন সে আসলে খুবই সুন্দরভাবে এবং নিখুঁতভাবে ভিডিওগ্রাফি করতেছে। তো ওয়াই দা ওয়ে দেখতেই পাচ্ছেন তার ভিডিওর নিখুঁত হাত দিয়ে সে সুন্দরভাবে আসলে ভিডিওটি ধারণ করতেছে। তো আমি আসলে বাইকটার দিকে ফোকাস করতেছিলাম, বাট সে দেখতেছি আসলে বাইক প্লাস আমার দুটারই ভিডিও করতেছে। তো আসলে খুবই ভালো লাগলো। অতঃপর অনেক দিন পরে আমার বাইকটা আবার সেই পুরনো লুকে ফিরে আসলো। তো দেখতেই পাচ্ছেন আসলে যত্ন করলে কি অবস্থাটা হয়। যে কথাটা বললাম যে যতনে রতন মিলে, আসলেই। তো ফার্স্টের দিকে আমার বাইকের যে লুকটা ছিল, দেন এখন যে লুকটা দেখতেছেন, একদমই আকাশ পাতাল ব্যবধান। তো আসলে সবাই সব কিছুর যত্ন দিবেন, বিশেষ করে নিজের যত্ন নেবেন। আর সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে।